শিশুদের জন্য, যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব, এবং যারা বেঁচে আছে, যারা বেশিরভাগ পড়ে গেছে, আমি মা হিসেবে বলবো আল্লাহ আপনি তাদেরকে নিয়ে যান, আর যারা অল্প ক্ষত নিয়ে আছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করেন। আন্দোলনে যারা মারা গিয়েছে এবং তাদেরকে অবশ্যই আমরা দোয়া করব, এবং যারা আহত আছে আমরা সবাই তাদের পাশে থাকব। আমি অনেক খারাপ মা, আমার কাছে মনে হয় আমি ভালো মা না। আমার কাছে মনে হয় আমি কেন দৌড়াচ্ছি, আমি আসলে কোথায় যাচ্ছি, আমাকে কেন ডাকলে আমি এগুলো জায়গায় যাই। একটা মা হয়ে সে তো সারাদিন কান্নাকাটি করবে। আমি জানি না আমি কিসের নেশায় ছুটছি। প্রিয় গত বছর 19 তারিখে মারা গিয়েছে, আমি রংপুর থেকে 18 তারিখে চলে আসছি। কেন জানি মনে হলো আমি প্রিয়কে ঢাকায় পাবো, আমি কিছুতেই 18 তারিখ থাকতে পারিনি। একটা মা কিন্তু 19 তারিখে থাকতো, দোয়া দৌড় সবকিছু আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আমি কাউকে বলতে পারিনি যে আমি পালিয়ে আসছি। সারাদিনে আমি ভাবছি যেন 5টা না বাজে। আসলে একটা মা হয়ে এই কথাগুলো বলা অনেক কষ্ট। আমার ছেলে মারা যাওয়ার পরে আমি বুঝলাম আমার ছেলের অনেক বন্ধু, অনেক বড় ভাই, অনেক ছোট ভাই। আমি জানতাম যে ওর মতন কম কথা বলা, চুপচাপ থাকা ছেলে। আমি সবসময় বলতাম যে তোমার মা সবার সঙ্গে মিশে, তুমি মিশতে পারো না। ওকে একটা জিনিস খেয়াল করেছি, ও আত্মীয় স্বজনদের কাছে মিশতে চাইতো না। ও ছোটবেলা থেকে আমি যেমন সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম, কখনো কারো কাছে হাত পাতিনি। বড় হওয়ার পরে ঢাকায় যখন আসলো আমি বলতাম তোমার নানুর বাসায় যাও, ওখানে কয়েকদিন থাকো, ওখানে খাওয়া দাওয়া করো। তো আমাকে বলতো যে ছোটবেলা থেকে তাহলে এটা শিখাওনি কেন, যে অমুকের কাছে যাও, অমুকের কাছে টাকা চাও। ও শহীদুল আলম স্যার যেটা বলে গেলেন, আমার ছেলে ওনার জন্য পাগল ছিল। যখন উনি অ্যারেস্ট হলেন তখন মনে হয়েছিল ও মনে হয় জীবনটা দিয়ে দিবে। সারোয়ার ফারুকের কথা মারা যাওয়ার কয়েকদিন আগে আমি এক চেয়ারে বসেছি। আমি বলতাম প্রিয় তুমি কি করবে, মা হয়তো ছেলের সবসময় সাকসেসটা দেখতে চাইতাম। ও সিনেমা দেখতো, আমি বললাম তুমি এত সিনেমা দেখো কেন, কি সিনেমা দেখো? দেখি যে সব ইংরেজি মুভিগুলো দেখে। একদিন আমাকে দেখাচ্ছে, দেখো মা এই সাংবাদিক এই ছবিটা তোলার পরে সে আত্মহত্যা করেছে। আমি বললাম তুমি এসব কি দেখো, তুমিও কি এই টাইপের কিছু চিন্তা ভাবনা করতেছো নাকি? আমি একটু দুষ্ট নিয়ে করতাম। তা আমাকে সারোয়ার ফারুকের কথা কি জানি বললো, তা আমি বললাম তুমি এগুলো সিনেমাটোগ্রাফি বাদ দাও তো, এগুলো এই নায়ক নায়িকার সঙ্গে ছবি তোলা, ইয়ে তোলা, এগুলো দরকার নেই বাবা। তুমি কোথায় কোথায়, আমি তো আসলে বুঝতাম না যে এটা একটা অনেক বড় একটা জায়গা শিল্প মাধ্যমের। তো আমাকে শেষ পর্যন্ত বলতে পারি না, আমার মেয়ের সঙ্গে গল্প করেছে যে আমি দেখা করেছি, আমাকে যেতে বলেছে। আমি এটা জানলাম যখন সারোয়ার ফারুকের সঙ্গে আমার প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা হয়েছিল। উনি যখন প্রিয় কিভাবে দাঁড়িয়ে কথা বলে যখন বলল, তখন আমি মনে হলো ও তো সেদিন আমাকে এই কথাটা বলতে চেয়েছিল কিন্তু আমি শুনিনি। আজকে সকালে আমি বিকেএসপিতে গিয়েছিলাম। একটা ছেলে চলে যাওয়ার পরে, একটা মানুষ চলে যাওয়ার পরে যে মার জন্য এত সম্মান দিয়ে যেতে পারে, এটা আমি কখনো কল্পনা করিনি।